নমস্কার বন্ধুরা, সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নদীর টাটকা কর্তি মাছ দিয়ে আলুর ডাল বা আলু ঘাঁটি রান্না করে দেখাবো। তো মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তারপরে এটাকে ভেজে নিতে হবে। তো এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। খুব বেশি তেল দেওয়া কিন্তু প্রয়োজন হয় না। এই মাছটা ভাজার একটা সুবিধা হলো অল্প তেলেই কিন্তু মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছগুলোকে নামিয়ে নিয়েছি। বাকি মাছগুলোকেও ফ্রাইং প্যানের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা হতে থাক। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, হাফ কেজি আলু সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা করে ওটাকে ভেঙে নিব। আর এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কুচি করা পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিব। তো পেঁয়াজটা ঠিক এরকম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দুটো ফালি করা কাঁচামরিচ। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ভেঙে নেওয়া আলুগুলো। তো আলুগুলোকেও কিছুক্ষণ মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 2.5 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে রাখছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কর্তি মাছগুলো। এখন এটাকে নাড়াচাড়া করে নেয়ার পরে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্বাদের কর্তি মাছের আলু ঘাঁটি বা আলুর ডাল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ভীষণই মজাদার নদীর টাটকা কর্তি মাছ দিয়ে আলুর ডাল বা আলু ঘাঁটি। তো আপনারা অবশ্যই এভাবে আলুর ডাল বা আলু ঘাঁটিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।